একটা অবাক করা মানে খবর কয়েকদিন ধরে বেশ ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মিডিয়াতে। সেটা হলো আমরা এই যে সংরক্ষণ সংরক্ষণ বন্যপ্রাণী সংরক্ষণ, তারপরে গাছ সংরক্ষণ, এই নিয়ে যে এত কথা বলি, আন্দোলন হয়, বিশ্ব পরিবেশ দিবস, ধরিত্রী দিবস, তো কত কিছু হয়, বন মহোৎসব, এসব অনেক কিছু হয়। কিন্তু সেই যে একটা আমরা আন্দোলন, এই পশু পাখি বাঁচাও, বন্যপ্রাণী বাঁচাও, তারই একটা বিপরীত প্রতিক্রিয়া, একটা বিপরীত ধারা কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কেনিয়া এবং আমেরিকায়। শুধু এটা কোনো চুপচাপ করে চলছে না, এটা সরকার আইন করেছে যে যেমন যে কিছু বন্য প্রাণীকে মেরে ফেলতে হবে, কারণ সেখানকার যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে কিছু এমন প্রাণী যাদের ইমিডিয়েটলি কিন্তু সরিয়ে দেওয়া উচিত, অর্থাৎ মেরে ফেলা উচিত। যেমন কেনিয়াতে বিভিন্ন সময় কেনিয়ার কিন্তু মানে আমাদের ভারতীয় যেমন কাক আমাদের ভারতের প্রাণী, একটা পাখি, কিন্তু কেনিয়াতে কাকটা কিন্তু সেখানকার পাখি নয়, সেটা কোনোভাবে এই ভারতীয় উপমহাদেশ থেকে জাহাজে চেপে হয়তো সেটা কেনিয়ায় গেছিল এবং সেখানে তারা বংশ বিস্তার করেছে এবং এখন সেখানে লাখে লাখে কাক আছে। এই কাক কি করছে না, কেনিয়া সরকার সম্প্রতি একটা আইন করেছে যে কাক প্রায় কয়েক লক্ষ, 2-3 লক্ষ কাককে কিন্তু মেরে ফেলতে হবে এবং তার জন্য রীতিমতো সরকারি নির্দেশনামা বার করা হয়েছে এবং কিছু কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে যারা কাকের যে খাবার দেবে সে খাবারে বিষ মিশিয়ে সেই কাকগুলোকে মারবে। কেন সেই কাক মারা হবে? কারণ এই যে কাকটা হচ্ছে সেখানকার আমরা যেটা বলি ইন্ডিজেনাস, মানে লোকাল পাখি, স্থানীয় পাখি নয়, এটা বাইরে থেকে এসছে। কিন্তু সে কি করছে, এই যে কেনিয়ার যে উপকূলবর্তী এলাকা, সেখানকার যে বাস্তুতন্ত্র সেটাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। কিভাবে? ওই যে উপকূলবর্তী এলাকায় অনেক ধরনের ছোট ছোট পাখি আছে যারা স্থানীয় পাখি, সেই পাখিরা সেখানকার বাস্তুতন্ত্রের একটা অন্যতম অংশ, যেটা কাক নয়। কাক কি করছে, ওই পাখিদের বাসাগুলোকে ভেঙে দিচ্ছে, তাদের ডিমগুলো নষ্ট করে দিচ্ছে এবং ছানাগুলোকে খেয়ে নিচ্ছে। তার ফলে ওই যে মানে স্থানীয় পাখি, সে স্থানীয় পাখির সংখ্যা কিন্তু হুড়ুর করে কমছে। তার ফলে কি হচ্ছে, যে স্বাভাবিক যে বাস্তুতন্ত্র সেখানকার, সেটা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। সেই জন্য কেনিয়া সরকার আইন করে এই ভারতীয় কাক মারার সিদ্ধান্ত নিয়েছে। শুধু কেনিয়া নয়, আমেরিকা বড় পেঁচা, বড় ধরনের যে পেঁচা, সেই পেঁচাগুলোকে মারার সিদ্ধান্ত নিয়েছে। সেই পেঁচাগুলো কিন্তু আমেরিকার স্থানীয় পাখি নয়। আমেরিকায় সাধারণত ছোট ছোট এক ধরনের পেঁচা থাকে, সেটা হচ্ছে আমেরিকার পেঁচা। এই যে বড় পেঁচা, সেও হয়তো কোনোভাবে জাহাজে চেপে এই আমেরিকা এসছে এবং সেখানে একাধিক এসছে, আস্তে আস্তে অনেকবার এসছে, এসে তারা বংশ বিস্তার করে এখন প্রচুর সেই বড় পেঁচা। এই বড় পেঁচা কি করছে, তারা এই যে সেখানকার যে বাস্তুতন্ত্রের অন্যতম একটা স্তম্ভ ছোট পেঁচা, সেগুলোকে তারা মেরে ফেলছে, খেয়ে ফেলছে। তার ফলে ছোট পেঁচাগুলোর বংশ কিন্তু বিনাশ হচ্ছে এবং তাই ওই ছোট পেঁচাগুলোকে বাঁচানোর জন্য এই বড় পেঁচাগুলোকে মারার এক পরিকল্পনা নেওয়া হয়েছে, রীতিমতো আইন করে। এবং কেনিয়ার মতো এখানেও বিশেষ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বিভিন্ন লোককে উপায় বার করতে বলা হয়েছে কিভাবে এই বড় পেঁচাগুলোকে মারা যেতে পারে। তার ফলে আমরা এই বাস্তুতন্ত্র মানে যে সবসময় যে বন্য প্রাণী বাঁচাও, সেখানকার যা আছে প্রাণী জগৎ সবাইকে বাঁচিয়ে রাখো, সেইটা কিন্তু ঠিকমতো আমরা এই সংরক্ষণের পর্যায়ে কিন্তু অনেক আবার নেগেটিভ দিকও আছে। যেমন যেটা আমেরিকা ফেস করছে, যেটা কেনিয়া ফেস করছে। সুতরাং আমাদের একটা যে বাস্তুতন্ত্র, নির্দিষ্ট বাস্তুতন্ত্র, অর্থাৎ সেখানে যে যে প্রাণী, যে যে গাছ, যে যে অণুজীবী থাকার কথা, তার থেকে যদি অন্য কেউ তার মধ্যে এসে ভাগ বসায়, তাহলে কিন্তু বাস্তুতন্ত্রটা নষ্ট হয়ে যায়। তখন যে এসে এই অনুপ্রবেশকারী
তাকে কিন্তু অবিলম্বে যদি বিনাশ করা না যায়, সরিয়ে দেওয়া না যায়, তাহলে কিন্তু সেই বাস্তুতন্ত্রের ভারসাম্যটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, যেটা আমেরিকা এবং কেনিয়া করছে। সুতরাং এইটার কোনো কিন্তু মানে নেগেটিভ দিক কিছু নেই, এটা কিন্তু পজিটিভ দিক। এটা মাঝে মাঝে প্রয়োজন হয় এবং সেটা বাস্তুতন্ত্র রক্ষার জন্যই করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।